আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ছোট ছোট এই মাছগুলো কাটা হচ্ছে। এগুলো কি মাছ জানেন? এগুলো হলো ট্যাংরা মাছ। দেখুন আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, কালারটা কত জোস। এরপর হচ্ছে এখানে আমি অল্প আলু দিয়েছি, পেঁয়াজ, হলুদ, মরিচ, মশলা সব কিছু দিয়ে এটা কষিয়ে নিয়েছি। আমি অবশ্যই পেঁয়াজের ভিডিওটাগুলো করিনি, স্কিপ করে গিয়েছি। এই মাছগুলো আলু দিয়ে পাতলা ঝোলে রান্না করলে ভীষণ মজা হয়। সামুদ্রিক মাছগুলো আসলে শরীরের জন্য ভীষণ ভালো। রান্না করলে স্বাদে অনেক মজাদার হয়, অনেক টেস্টি হয়। এই মাছগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না। সামুদ্রিক মাছগুলো কিন্তু খুবই টেস্টি হয় এবং এগুলোতে অনেক ভিটামিন থাকে, প্রচুর আয়রন থাকে, শরীরটাও অনেক ভালো থাকে। আসলে মাংসর চেয়ে মাছ কিন্তু ভীষণ ভালো ফর হেলথ। কারণ মাছ মানে খেলে আপনার শরীরটা অনেকটা ভালো লাগবে, কিন্তু মাংস খেলে ততটুকু ভালো আপনার লাগবে না। তাই আমি মনে করি মাংসের চেয়ে মাছ খাওয়াটাই অনেক ভালো। আমার ছেলে মাছ খেতে ভীষণ ভয় পায়, তারপরেও আমি কিন্তু চেষ্টা করি ওকে সব মাছ খাওয়ানোর। তারপরেও ও মাংসই পছন্দ করে, মাছ টোটালি খেতেই চায় না। ওর মনের মধ্যে যেহেতু একটা সন্দেহ ঢুকেছে, তাই আমি আর ওকে জোরাজুরি করি না, বলি যাই খাবে তাই হলো। ছোটবেলায় অনেক সামুদ্রিক মাছ পাওয়া যেত, কিন্তু বর্তমান সময়ে তেমন সামুদ্রিক মাছ পাওয়া যায় না। আমার তরকারিতে এত সুন্দর কালার আসার পিছনে রিজন হলো ভিপিও নেচার। আমি এই পেজটা থেকে তাদের মানে যত মশলা আছে, মশলা আইটেম, এগুলো আমি ইউজ করি, যার কারণে কালারগুলো এতটা সুন্দর হয়েছে। এবং যে কোনো তরকারিতে দিলে তরকারিগুলো অনেক স্বাদের, টেস্টি এবং খুবই মজাদার হয়। আপনারা এগুলো ইউজ করে দেখতে পারেন। ট্যাংরা মাছের এই তরকারিটা খুবই স্বাদের হয়েছিল এবং খেতে খুবই ভালো লেগেছিল। আপনারাও চাইলে ভিপিও ন্যাচারাল পেজটা থেকে ওদের অথেন্টিক সব মশলার আইটেম নিতে পারেন। তরকারিতে দিলে তরকারি অনেক স্বাদের হয় ওদের মশলাগুলো। তো আজ এই পর্যন্ত। আপনাদের সাথে আমার নেক্সট কোনো ব্লগে কথা হবে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।